হরে কৃষ্ণা, হরি বল। এখন আমরা মায়াপুর ইস্কন টেম্পলে আছি এবং আজকে হচ্ছে মহামিলন উৎসব। মহামিলন উৎসব যেখানে সম্পন্ন হবে যে সমস্ত তীর্থযাত্রী পুরো ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকেও এসেছিলেন নবদ্বীপ পরিক্রমাতে, যেটা ইস্কনের তরফ থেকে প্রত্যেক বছর হয়ে থাকে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালের সময়। তো এক মাস ধরে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল হয় আমাদের শ্রীধাম মায়াপুরে। তো আপনারা চাইবো যে প্রত্যেকেই আপনারা এই ফেস্টিভ্যালে আসুন এবং আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে একদম ফ্রি অফ কস্ট যতদিন পর্যন্ত আমাদের গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল চলে। মোটামুটি এক মাসের মধ্যে আপনার 15 থেকে 20 দিন মতো আপনারা ফ্রি অফ কস্ট প্রসাদ পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদের রুম রেন্ট যেগুলো আছে সেগুলো একটু আপনার হয়তো খরচ হবে, ঠিক আছে? তো সেটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন খুব কম। আর এখন যে সমস্ত রুমগুলো পাওয়া যায় গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে, সেই রুমগুলো এক মাসের জন্য আপনাদের বুক করে নিতে হবে। কারণ আর এই সময় রুম যদি ধরে নেন, এখন একটা রুমের চার্জ যদি 100 টাকা হয়, তো সেই সময় আপনার রুমের চার্জ 140 টাকা থেকে 150 টাকা অবধি হবে। ফর এক্সাম্পল আপনাকে দিলাম, তো 50% মতো 30 থেকে 50% অবধি চার্জটা বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এই যে মহামিলন উৎসব, তো যে সমস্ত আমাদের তীর্থযাত্রী মহামিলন উৎসবে এসেছিলেন তার প্রত্যেকে মালা দিয়ে বরণ করা হয়েছিল এবং আরও অনেক কিছুই আমাদের প্রভুরা বলছেন যে এই সময় কি করা উচিত, কতজন তীর্থযাত্রী এখানে এসেছিলেন। তো টোটাল তীর্থযাত্রী এখানটায় এসেছিলেন আপনার 20,000 মতো। আর প্রভুদের উদ্দেশ্য হচ্ছে যে আরও বেশি তীর্থযাত্রী যাতে আসেন সেই চিন্তাভাবনা। এখন হয়তো একবার হচ্ছে এই উৎসবটা, আর পরবর্তীকালে প্রভুরা চাইছেন যাতে এটাকে বছরে 6 বার এবং মাসে একবার করে করা হোক, যেভাবে তীর্থযাত্রী আসবে। তো প্রত্যেককে বলা হয়েছে যে আপনার এরপরে যারাই আসবেন প্রত্যেককে একটা করে সদস্য নিয়ে আসবেন, তাহলে আমাদের যে উৎসবটা আরও বড় করে হবে। আপনারা হয়তো দেখেছেন আমাদের মায়াপুর ইউটিউব টিভি লাইভে যে কতটা আনন্দ, কীর্তন, ভজন, প্রসাদ, মহিমা বরণ, আপনাদের একটা বুকস দেওয়া হবে। যেটা আরেকটা বলে দিই, এটা রেজিস্ট্রেশন ফি কতটা ছিল আপনারা হয়তো জানেন, 1800 মতো ছিল, ঠিক আছে? আর এটা 12 তারিখে স্টার্ট হয়েছিল মার্চ মাসে, 11 তারিখ অবধি রেজিস্ট্রেশন হয়েছিল। আর আপনার থাকার জন্য যেটা হচ্ছে কি আপনার টেন্ট করে দেওয়া হয়েছিল, একটা টেন্টে আপনারা 10 জন করে থাকতে পারতেন, ফ্যামিলি মেল ফিমেল পুরোটাই আলাদা। সিকিউরিটি পুরো টাইট ছিল ওখানটায়, মেল ফিমেল পুরোটাই আলাদা আলাদা সেকশনস ছিল। আপনাদের জিনিসগুলো বইয়ে নিয়ে যেতে হতো না, আপনাদের ট্রাক আসবে, সে ট্রাকে করে আপনাদের জিনিসগুলো নিয়ে যেত, ঠিক আছে? আর ট্রাকে করে আপনার নাম লেখা থাকতো। আপনার সকালে উঠতে হতো প্রত্যেকদিন মঙ্গল আরতির পর বার হয়ে যেত রওনাতে। সেই সময় ঠান্ডা ছিল, তো একটু ঠান্ডা লেগেছিলো, অনেকে ঠান্ডা লেগেছিলো, গলা বসে গেছিলো। অনেক জায়গা থেকে এসেছিলেন, রাশিয়া, মালদ্বীপস, USA, লন্ডন, অল ওভার দ্য কান্ট্রি, সব জায়গা থেকে আমাদের মাতাজি প্রভুরা সবাই এসছিলেন, ঠিক আছে? আর যেহেতু আপনারা সবাই জানেন চৈতন্য মহাপ্রভু কে হচ্ছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর উনি জন্মগ্রহণ করেছিলেন এবং অনেক লীলাও তিনি করেছিলেন আমাদের শ্রী মায়াপুর ধামে। আপনারা চাইলে একটা মুভিও আছে, সেই মুভিটা আপনারা দেখতে পারেন, চৈতন্য মহাপ্রভুর মুভি। তো পুরোটা আপনারা রিলেট করতে পারবেন, ঠিক আছে? আর কীভাবে আমাদের জীবনযাপন করতে হয় সে সম্বন্ধে। আর একটা এখানে সেল চলছিল চৈতন্য চরিতামৃত, হচ্ছে মানে এরকমভাবে বলা যেতে পারে চৈতন্য চরিতামৃত হচ্ছে যেমন গীতা আপনার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, হচ্ছে চৈতন্য চরিতামৃত। তো এইখানে এবার আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে কোনটার মহত্ব কতটা কি বেশি কী নিয়ে, তো আপনারা সেটা দেখবেন। আর এখানটায় আমরা প্রভুপাদের প্রতিমা, তাছাড়া আমাদের নিতাই গৌর, চৈতন্য মহাপ্রভু এবং ভক্তদের এবং আমাদের গুরুদেবদের সামনে দর্শন করছি। विजय भागवत महाराज कुछ कह रहे थे, आपसे प्रार्थना कर रहे थे। मैं उसी बात को हिंदी में दोहरा देता हूँ संक्षेप में। भागवत महाराज यह कह रहे थे कि यह जो महीना है, श्री जयपताका स्वामी महाराज बोलছিলেন
10-12,000, তারপরে 25,000, 50,000, 1 লক্ষ, এইভাবে আমাদের ভারতবর্ষের বাইরে লক্ষ লক্ষ মানুষ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করবে। এখন বছরে একবার পরিক্রমা হচ্ছে, একটা সময় আসবে সারা বছর ধরে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হবে এবং 800 কোটি মানুষ যে রয়েছে পৃথিবীতে সবাই নবদ্বীপ